নমস্কার, আমি তমলুক থেকে বিভা মাইতি বলছি, বিজন নার্সারি ইউটিউব চ্যানেল থেকে। এই যে এটা একটা গোলাপি মণিকাঞ্চনের গাছ। এই দেখুন, এটা একটা গোলাপি মণিকাঞ্চনের গাছ। কত ফ্রেশ দেখুন, সব পাতাগুলো ফ্রেশ, কিন্তু এই নিচের যে ডালটি রয়েছে এর মধ্যেই দেখুন নরম পাতা কিভাবে খেয়েছে, এবং যে খেয়েছে এই দেখুন ডালে রয়েছে একটি পোকা। এই দেখুন, এটা সাধারণত লোকে ভাববে যে একটা গাছের ব্রাঞ্চ, কিন্তু দেখতে পাচ্ছেন এটা একটা পোকা কিভাবে বসে আছে। দেখুন, এই দেখুন, এই পোকাগুলো তো আমরা সচরাচর দেখতে পাবো না, একদম গাছের ডালের সাথে মিশে রয়েছে। এই দেখুন, আমি এখন কটা বাজে, এখন প্রায় 10টা, 10:30 হবে। গাছে একটু পরিচর্যা করে সবাই, কারণ সংসারের কাজ থেকে এখন একটু ফাঁকা পাই, সেই জন্য একটু গাছে জল টল স্প্রে করে একটু দেখি। এই জন্য দেখতে এসে দেখলাম, এই দেখুন নড়ছে কেমন, জল দিতে পোকাটা। এই দেখুন পাতার উপরে কেমন উঠে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন। এই পোকাগুলো আমরা কিন্তু সচরাচর দেখতে পাই না। এর আগে আমি বিভিন্ন ধরনের পোকার ভিডিও দিয়েছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে গাছগুলিকে কিভাবে লক্ষ্য রাখলে তাহলে এই ধরনের পোকাগুলো আমাদের সচরাচর নজরে আসে বা চোখে পড়ে। এই দেখুন, ও কেমন ডালে বেয়ে বেয়ে একটা ডাল থেকে অন্য ডালে চলে যাচ্ছে, কিন্তু একে ওষুধে তো মারা যায় না। ওষুধ দিলে কিছুক্ষণ ওরা চুপচাপ হয়ে যায়, কিন্তু আবার ঠিক ওষুধের গন্ধ যখন থাকে না, তখন গাছে এরা আবার ঘুরে বেড়ায়। এই দেখুন, একে সব থেকে বেটার একে তুলে একে একদম মেরে দেওয়া উচিত। এই দেখুন, এই যে পোকাটা দেখুন, আমি কিভাবে এটা, এই পোকা সচরাচর নজরে পড়বে। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে একে আমি মেরে ফেলবো। থ্যাংক ইউ এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এত কষ্ট করে গাছপালা তৈরি করেন, কিন্তু এই ধরনের পোকা আমাদের আরও কষ্ট বাড়িয়ে দেয়, গাছকে নষ্ট করে, গাছের গ্রোথ কমিয়ে দেয়, বিভিন্ন ধরনের এরা ক্ষতি করে। ধন্যবাদ।